5 থেকে 7 কেজি ওজনের পেঁয়াজও তৈরি করে সাড়া ফেলে দিয়েছে পুরো এলাকা। তাই তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই 5 কেজি ওজনের পেঁয়াজও খেতে। ভাই এটা বানানো পেঁয়াজ কয় কেজি বলতে মনে করেন যে 2 কেজি থেকে শুরু করি 7 কেজি 8 কেজি পর্যন্ত একটা পেঁয়াজের ওজন হয়। এখন যেমন বানাবো সেই পরিমাণে পেঁয়াজ দেওয়া লাগবে। ভাই আপনার ভাজা রেডি। বন্ধুরা, আমরা রওনা দিলাম চুয়াডাঙ্গা জেলার চন্দ্রবাসের উদ্দেশ্যে, যেখানে 5 থেকে 7 কেজি ওজনের পেঁয়াজও তৈরি হয়ে থাকে। আর এই পেঁয়াজও অল্প সময়ের মধ্যে এতটা সাড়া ফেলে দিয়েছে যে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং অন্যান্য জেলা থেকেও ছুটে আসে এই 5 থেকে 7 কেজি ওজনের পেঁয়াজও খেতে। চন্দ্রবাসী এলাকাটি মেহেরপুরের কাছাকাছি হওয়ায় এবং চুয়াডাঙ্গা জেলার শেষের দিকে হওয়াতে দুই জেলার মানুষই অনেক বেশি এসে থাকে এই চন্দ্রবাসী এলাকাতে। 5 থেকে 7 কেজি ওজনের পেঁয়াজও এতটা জনপ্রিয় হওয়ার কারণ এখানে নাকি পেঁয়াজের পরিমাণ অনেক বেশি দেওয়া থাকে এবং সফট ও অনেক সুস্বাদু হয়ে থাকে। তাই তো সেসব সম্পর্কে পূর্ণ ধারণা দিতে আমরা যাচ্ছি চন্দ্রবাসী এলাকাতে। 1 ঘন্টা বাইকের পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই চন্দ্রবাসে। দোকানটার সামনে এসে দেখতে পেলাম অনেক মানুষের ভিড়। এখানে পেঁয়াজও খেতে হলে অনেক আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হচ্ছে। অসংখ্য খরিদ্দার দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এসছে এই দোকানের বড়া খাচ্ছে। এই যে একটা দোকান, পাশে একটা দোকান, এরা দুই ভাই একসাথে বড়া বিক্রি করে থাকে। এই দোকানের ভিতরেও আছে মানুষজন, সবাই একসাথে বড়া বিক্রি। অসাম ভাই, অসাম, একদম অসাময়িক স্বাদ। একটা বড়া বানাতে কয় কেজি পেঁয়াজ লাগে? ভাই এটা বানানো পেঁয়াজ কয় কেজি বলতে মনে করেন যে 2 কেজি থেকে শুরু করি 7 কেজি 8 কেজি পর্যন্ত একটা পেঁয়াজের ওজন হয়। এখন যেমন বানাবো সেই পরিমাণে পেঁয়াজ দেওয়া লাগবে। 2 কেজিটা বানাতে 2 কেজিটা বানাইতে হলে আপাতত 4 কেজি পেঁয়াজ লাগবে। আর 7 কেজিটা? 7 কেজির এবার মনে করেন যে 14 কেজি 13-14 কেজি লাগবে। তাই? আরে আপনার এই যে বেসন না আটা, এটা বেসন, মটর ডালি বেসন। এটা কত লাগে? আনুমানিক করে দেওয়া হয় 2 কেজি হচ্ছে ভাজায় আপনার হাফ কেজি 600 গ্রাম লাগবে। আরে বানাইছেন এখন কয় কেজিটা এগুলো? এগুলো সব 4 কেজি, 4.5 কেজি, 3.5 কেজি, 3 কেজি। এখন বর্তমানে শ কত? এখন হচ্ছে 35 টাকা শ, 350 টাকা কেজি। 350 টাকা কেজি। 350 টাকা কেজি। কতদিন ধরে বানাচ্ছেন এটা? ভাই আমাদের জীবন ধরি এই কাজ। আমার বাপ ছিল এই দোকান ছিল। এই এত বড় না এত বড় ওই সময় বানাতাম না। এই বড় বানানো হচ্ছে আপনার এই বছর 4 থেকে। এর আগে ছোট বানাতাম। প্রত্যেকদিন কেমন কি বিক্রি হয়? বেচা কিনা ভালোই হয় ভাই। তাও কয় কেজি বিক্রি হয় আনুমানিক? মনে করেন হচ্ছে সর্বনিম্ন মনে করেন 40 কেজি থেকে শুরু করি 100 কেজি 120 কেজি যেমন সেল হয়। মাখানো দেখেন পেঁয়াজ দিচ্ছি, দেখি। হ্যাঁ দেখেন, হ্যাঁ পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ এটা বেসন? হ্যাঁ বেসন দেবো, দাঁড়ান। হ্যাঁ কিসে? হ্যাঁ দাও। মরিচ দেখো, পেঁয়াজ, দেখেন মরিচ, কাঁচা মরিচ। এবার দিলাম হচ্ছে আপনার লবণ, তারপরে দিচ্ছি বেসন। পেঁয়াজের পরিমাণ বেশি, তাই তো? সবই পেঁয়াজের পরিমাণ বেশি, হ্যাঁ সবই পেঁয়াজ। এইটুকু কয় কেজি বড়া হতে পারে? এটুকায় আপনার বড়া ওই 2 কেজি 400 গ্রাম, 2.5 কেজি এরকম হবে। একবারে দিয়ে দেবেন? হ্যাঁ এটা দেবো, দেখেন আসেন। হ্যাঁ আমি রেডি। এই কড়াই সর্বোচ্চ 7 কেজি পর্যন্ত বানিয়েছেন? এই কড়াই আপনার 5 থেকে 6 কেজি পর্যন্ত হবে। আর বেশি বড় বানাইতে হলে আরেকটু কড়াটা চেঞ্জ করতে হবে। ও 7 কেজির কড়া আলাদা, তাই তো? ওইটা বড় কড়া লাগবে। আচ্ছা।
বড়াই মধ্যে ছাড়া হচ্ছে কড়াই। এটা সর্বোচ্চ 4 কেজি মতো হতে পারে, তাই তো ভাই? জি। ভাই নামটা কি? আমার নাম মফিদুল। মফিজুল। এই যে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অপোজিটে একদম সামনেই এই দোকানটা। হুম, কয়টা থেকে শুরু করেন ভাই? ভাই এটা হচ্ছে আপনার ওই 2টা থেকে শুরু হয়। বেলা দুপুর 2টা থেকে শুরু, তাই তো? 2টা থেকে আজ 9টা পর্যন্ত। রাত 9টা পর্যন্ত জি। একইভাবে চলতে থাকবে, তাই তো? একইভাবে চলতে থাকবে। আকাশ টাকা দিয়েছিস? বাড়ি নিয়ে যাবে নাকি? ভাই এখন থেকে মনে করেন 5 ঘন্টা এরকমই থাকবে ভাজা, নরম হবে না। 5 ঘন্টা এরকমই থাকবে। 5 ঘন্টা একইভাবে থাকবে, তাই তো? হ্যাঁ নেবে এটাই পানির এই করে। মানুষের পরিমাণ আমি যদি দেখাই, এই যে এটা দোকানের ভাঙ ভিতরে তো মানুষ আছে। ওই বলছি নেটটা দিও না, দেখতে আমার কাছে পাচ্ছেন নেটটা পরিমাণ দিও না। ভিড়। এই বাইরেও সুতুলি আছে, পেঁয়াজ দিয়ে দাও। বাইরে মোটর সাইকেলে এসে 1 কেজি? বাইরে খাওয়া। ভাই 1 কেজি তো হবে না, মনে করেন এটা। এই আমি বলি আপনার শোনেন, হাফ নেন, হাফ নেন, হাফ নেন। বড়া খাচ্ছে। তাছাড়া ঠিক আছে। এই যে বড়া রাখা হয়েছে ভাই আমি আপনার বলি আগে শোনেন, এই যে কড়াটাই যদি 1 কেজি ভাজা বানাই, মনে করেন তো এই চাকটা হবে না। চুলা হইতে মানে কড়া হইতে হবে ছোট, মানে 2 কেজি সর্বনিম্ন, 2 কেজি দেওয়ারই লাগবে। যে এই ভাইয়ের একটা দিলাম মনে করেন এইটা, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া অন্য কিছু না। সব পর্যন্ত দেখাবো আপনার, সমস্যা নেই। এইটা হয়ে যাক ওনার, তারপরে আপনি নেবেন। কতক্ষণ রাখেন ভাই এটা আনুমানিক? হচ্ছে কড়াই, হ্যাঁ কড়াইতে মনে করেন হতে ওই 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 7 মিনিট। মিনিটেই 4 কেজি ওজনের একটা বড় রেডি। জি, 7 মিনিটে হয়ে যাবে। এই খোকা, এই আমার কাছে হয়ে গেছো পেঁয়াজ নিয়ে গেছো না, পেঁয়াজ খাইতে হবে। হ্যাঁ পেঁয়াজ নিয়ে আসবে। তুমি একটু দূরত্ব দাও, শোনা বলবা পেঁয়াজ কাটো খুব দূর। এই ভাই, এই ভাই, এই ছোট ভাই, আমার কাছে শোনো, তোমার সাইজ করে দিয়ে জিনিস, আমি জিনিসটা সাইজ করে দিয়ে যাই। ওটা নেই দেওয়ার জন্য আমি এই কাজটা করছি। নিয়ে ভাই ওই করলি নেই, ভালো করে টান দে। তুই ভাই ওই ট্রেন দে, ট্রেন দে, ট্রেন দে, ট্রেন দে। আমি মাল পেঁয়াজ তো কি করবা তুমি? খাটাবা না তুমি, পাগলামো করো না। দেখি এই যা, এটা ভেঙে বেশি ভেজে দিবি, ভেঙে যাতে তুলতে কি বুঝেছি। এই খড়ি কাঠমাট কি আপনারা কিনে নিয়ে আসেন ভাই? হ্যাঁ এগুলো সব কিনা করি। সবই তো আপনাদের কেনা থাকে? সবই কিনা আমাদের, শুধু পানি বাদে এই জিনিস, পানিটা বাদে সবকিছু কিনা। আপনার বাসা কোনে? এই জায়গায় বাসায় যে সামনে বাড়ি, মানে স্কুলের হচ্ছে স্কুলের পেছনে, তাই তো? পেঁয়াজ আমি বেছে নি কটা, পেঁয়াজ তো কাটবোই। পেঁয়াজ কটা বাসো, হাফ অল্প কটা কাটবার, কাটা আসছে একবারে মিক্স করছে। এখানে কয়েকটা বড়া আছে, ওগুলো বিক্রি চলছে এবং পেঁয়াজের বস্তা থেকে পেঁয়াজ বাসা চলছে। এখানে পেঁয়াজ আছে তো ফের বড়া। আপনি যতটুকুন বলছেন ততটুকুনই বেইনি দিয়েছি, আর আপনাদের 2 কেজি বেইনি দিয়েছি। মানুষ কত হয় সেটা তো দেখালামই, অনেক দূর দূরান্ত থেকে
এখানে বড়া খেতে আসি। পাশে আরেকটা দোকান আছে অবশ্য। আচ্ছা ভাই, এই যে পাশের এই দোকান আর আপনাদের এক নাকি নাকি আলাদা ভাইজান? ফুতুলি তাল আছে, ফুতুলি চিকন। এইটা আর এটা আলাদা? আচ্ছা, আপনাদের 2 কেজি 700 টাকা। একই? ওইটাই ভাই দাম, কিন্তু দাম আদর হয় না মনে করেন। ও আচ্ছা। ওই জায়গায় দেন। দাঁড়ান, একটুখানি দাঁড়ান, চেক করে দিচ্ছি। শুধু এখানে একটা ধরার ব্যবস্থা করে দেন। ভাই এই যে পাশের দোকানটা কি আপনার ভাই? ওটা আমার ভাই। একই নাকি? একই বলতে আমরা 2 ভাই এক জায়গায় ছিলাম, এখন এই যে পাশাপাশি 2টা দোকান। আচ্ছা, আপনি কি বড় না ছোট? আমি ছোট, উনি মেজু। আর একদম বড় ওই সাইডে মিষ্টির হোটেল দিয়েছে। ও, মিষ্টির দোকান, তাই তো? তাই তাই, চন্দ্রবাস বাজারে তো আপনারাই সব? হ্যাঁ, চন্দ্রবাস বাজারে আমাদেরই। এই যে এই বড়াটা এখন নামানো হবে। প্লেট রেডি। না না, করবেন না, ও গাড়ির ভিতরে রাখেন। মিয়া ভাই, আপনার ভাজা রেডি। এটা 4 থেকে 4.5 কেজি হবে? ওরকমই হবে, 4 থেকে 4.5 কেজি। এই যে 4 কেজি ওজনের ভাজা রেডি। অসম ভাই, অসম, একদম অসাময়িক স্বাদ। অসাময়িক স্বাদ। আশিক ভাই, করুণী। কোথায় আছেন? আমার হচ্ছে চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে এর অপোজিটেই একদম সামনেই 5 থেকে 7 কেজি ওজনের পেঁয়াজও। পেঁয়াজের টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। পেঁয়াজের পরিমাণ বেশি, আটা একদমই কম, সীমিত, এই জন্য স্বাদটা আরো বাড়ি দিতেছে। 5 কেজি ওজনের বড়ার দোকান। এই যে সামনে অসংখ্য খরিদ্দার, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসছে এই দোকানের বড়া খাওয়ার জন্য। এই যে একটা দোকান, পাশে একটা দোকান, এরা দুই ভাই একসাথে বড়া বিক্রি করে থাকেন। এই দোকানের ভিতরেও আছে মানুষজন, সবাই একসাথে বড়া বিক্রি করে থাকে। এই যে আমাদের বাইক, আমরা এখন রওনা দেব চুয়াডাঙ্গার উদ্দেশ্যে।